গুড মর্নিং বন্ধুরা। বাসি কাজকর্ম অনেকক্ষণ আগে হয়ে গেছে, ভিজে ভিজে আছে দেখে তো বুঝতেই পারছো। একটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমার বর পার্মানেন্ট রং দিয়ে আলপনা এঁকে দিয়েছে। কত সুন্দর লাগছে না? আর লক্ষ্মীর পা দুটো এত সুন্দর এঁকেছে, সত্যি মেয়েদের কাজও ও হার মানিয়ে দেবে, এত সুন্দর করে এঁকেছে। আমাদের চৌকাঠে আর মা বাবার ঘরের চৌকাঠে এঁকে দিয়েছে, পার্মানেন্টের জন্য রয়ে গেল আলপনাটা। গুড মর্নিং। ঘড়ির কাঁটা 7টার ঘরে। বাসি কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম করে বাইরে চলে এসেছি একটা লোক দেখতে, কারণ গতকাল রাতে ঝড় হয়েছে আর খুব বিশ্রীভাবে ঝড়টা হয়েছে। আগে ঝড় হতো অন্যরকমভাবে, আর এখন না হঠাৎ করে উঠে পড়ছে, মানে এমনভাবে ঘুরিয়ে উঠছে ঝড়টা, মানে জানলা দরজা বন্ধ করানোর সুযোগটুকু দিচ্ছে না। আর ঝড়ের মধ্যে সেরকম তো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিছু, মানে গাছ পড়ে যাওয়া, লাউ গাছ উঠে যাওয়া, কিন্তু সব থেকে বড় সমস্যা হয়েছে, যেটা একমাত্র আমাদের দুজনকেই ফেস করতে হবে। আমাদের দেখালেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কি হয়েছে? এই দেখো, হয়তো বুঝতে পারছো না যে কি হয়েছে, কি দেখাচ্ছি। দেখো কলা পাতাগুলো, মানে গরমের হাত থেকে বাঁচার জন্য যে ওপরে সিলিংয়ের ওপরে, মানে অ্যাডজস্টের উপরে কলা পাতা বেছানো হয়েছিল, ওগুলো দমকা মেরে ঝড় হয়েছে তো, ঘূর্ণিঝড়ের মতন সব মানে ফেলে দিয়েছে, একদম বেশিরভাগটাই ফেলে দিয়েছে। এই কোণে এসে জড়ো হয়েছে, তারপরে এই দিক ওই দিক ছড়িয়ে ছিটিয়ে। এই তুই কী করছিস? এই দিক ওই দিক সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখো, এইটাই হচ্ছে সমস্যা। পরে হচ্ছে একটু বেলার দিকে অ্যাডজাস্টারে উঠে সব ঠিকঠাক করে দিতে হবে, ওপরে আরও কলা পাতা বেছাতে হবে। চলো চানে যাব, সব কাজ তো হয়েই গেছে দেখলে। ঘুমাচ্ছে সবাই, বাবাই একমাত্র উঠে বসে আছে। তো যাই হোক, স্নানে যাই, তারপরে ও উঠলে ব্যবস্থা করব। চলো সঙ্গে থাকো। আজ যেন ঘুম ভাঙতেই চাইছিল না। পোস্ত হবে না, সরি শুক্তো হবে। পেঁপে নিয়ে নিয়েছি, আলু নিয়ে নেবো, কাঁচকলা বাইরে আছে। হ্যাঁ, তো বন্ধুরা আজকের মেনু হচ্ছে এই যে সর্ষে বাটা দেখছো, সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ কাটা আছে, আর সর্ষেটা কি ঝাঁঝ বেরিয়েছে মনে যেন কাঁচা দিই। আর এই যে সর্ষে হবে, 4 পিস তেলাপিয়া মাছ আছে, এই তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। মা যতক্ষণ এটা আগে করুক, আর তারপর হচ্ছে শুক্তোর কাটবো, শাক সবজি। সর্ষেটা কিন্তু দারুণ গন্ধ, ঝাঁঝ বেরিয়েছে একদম কাসুন্দির মতন। মাছের ঝাল রেডি, তেলাপিয়া মাছের ঝাল রেডি, এদিকে আমার কাঁচকলা পেঁপে কাটাও রেডি, এবার মশলা করলেই হয়। একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো আজকে আমার ভুলে আবার গাছের ফুলের মালা পড়েছে।
তোমাদের তখন দেখাইনি, মানে ছোট হয়ে যেতে কি গলা পর্যন্ত আসেনি, কিন্তু মাথায় তো পড়েছে। কত সুন্দর লাগছে বলো তো আমার ভোলে বাবাকে। এটা শোনা বাবা। আজকে মহারাজার এখনো ঘুম ভাঙেনি, মহারাজা এখনো ঘুমাচ্ছে আজকে। রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি একদম মেজে ঘষে। আর রান্নাটা চলো দেখি দিই তোমাদের, কারণ রুটিটা হয়ে গেছে। এই হচ্ছে শুক্তো বলতে কাঁচকলা আলু পেঁপে ঝোল, আর এই হচ্ছে মাছের ঝাল, হাঁড়িতে ভাত। আজকে এই 2 পদের রান্না। আর বাবার টিফিন রেডি করে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের রুটি। বাবার রুটিতে গুড় দিয়ে দিই। এবার মদনকে ডাকি, আর ঘুমাতে দেওয়া যাবে না, 10টা বাজে। এই ঘরের কি অবস্থা গো? ও মদন, মদন উয়া নয়, 10টা বাজে, 10টা। পাখাটা চালা ওই দিক দিয়ে, গরম লাগছে আমার। চলো ঝট করে ওঠো, অ্যাডভেস্টারে উঠতে হবে তো নাকি? দেখে জানো তো যে কত কলা পাতা পড়ে গেছে, তুমি বলো তো। তোমরা হয়তো কিছু কিছু জন জানো যে আমার বরের আছে, ইউরিক অ্যাসিড আছে, আরও স্কিনের অনেক সমস্যা আছে, যার কারণে একটু মাঝে মাঝে স্কিনের প্রবলেম হয়। ওই জন্য হচ্ছে কাল রাত্রিরে অ্যালার্জির ওষুধ খেয়েছে। আর অ্যালার্জির ওষুধ খেলে যে কী পরিমাণ ঘুম হয়, কী যে শরীরের হাল হয়, যে খেয়েছে সেই জানে। পুরো মাতাল মাতাল অবস্থা হয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়েই লোক ঘুমিয়ে পড়বে ঘোড়ার মতন, এমন পরিস্থিতি হয়ে যায়। ওই জন্যই ওর ঘুম ভাঙছিল না। আমি যেটা জানতাম না, ও সেটা আমাকে পরে বললো বলেই আমি জানতে পারলাম। আমার হাতে একটা জিনিস আছে, কি বলো তো? আরে দাঁড়া দাঁড়া, কত মাদর করে দিচ্ছি, কি কামড় দিচ্ছে গো আমার আঙুলটাকে। দেখো দেখো দেখো, মানে এইটুকু বাচ্চা এখনো ডানা হয়নি, দৌড়াতে শিখেছে, পরপর করে দৌড়ে পালাচ্ছে, কিন্তু এত কামড় কামড়াচ্ছে দেখো শুধু, মানে এমন কামড় দিচ্ছে না, এমন কামড় দিচ্ছে মাংস তুলে নেওয়ার মতন কামড় দিচ্ছে। আর বার করে এনেছি তো, ওর মাটা শুধু আমাকে দেখছে। দৌড় মারবি, কামড়াবি, কামড় দিবি? আমার লাগে না, আমি তো তোকে আদর করে দিচ্ছি, আদর করবো বলেই তো বের করেছি। তুই আমাকে কামড়ে কামড়ে আমার আর দফা রফা রাখলি না কিছু। এবার শান্ত হয়ে বসেছে এতক্ষণে। অনেক আদর হয়েছে, খাঁচায় ঢুকিয়ে দিয়ে আসি। ওই যে ঢুকিয়ে দিয়েছি। আর ওর মাটা আমার সঙ্গে ঝগড়া করছে জানো, কেমন মুন্ডু নাড়িয়ে নাড়িয়ে ঝগড়া করছে, আমি ধরেছিলাম বলে। একজন ওখানে বসে আছে, একদিন দেখো ভয়ে কোথায় ছিটিয়ে গেছে। চলো এবার হচ্ছে কলা পাতাগুলো উপরে তোলার ব্যবস্থা করতে হবে। ও কাটছে, কেটে কেটে জোরও করেছে। না সাগাও, হয়েছে? আর পাতা কাটবে? খাটিনি দেখো কেমন হয়। কলা গাছের পাতাগুলো অ্যাজবেস্টার সব তুলে দেওয়া হয়ে গেছে। আবার চলে এসেছি দুজনে মিলে লাউ গাছের ভেড়া সোজা করতে, মানে ভাড়াটা সোজা করতে। পুরো কালকে ঝড়ে হেলে পড়েছে, দেখতে পাচ্ছ ডালগুলো কেমন হেলে পড়েছে। এটাকে একদম সোজা করতে হবে, মানে আমি টেনে ধরবো আর ও বাঁধবে। উফ মারে, জীবন শেষ কয়লা। হ্যাঁ, শুধু বাঁশ ধরে ঠেলবে বা টানো, আগে টেনে নাও, টানো, হ্যাঁ টানো, টানো, দাঁড়াও 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 দাঁড়াও, যখন ওটা টানো তখন টানবে, টানো, হ্যাঁ
ভেঙে গেল বাঁশটাই তাহলে। দাঁড়াও 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 দাঁড়াও, নাও টানো, নাও টানো টানো টানো, ঠিক আছে। টান টান হয়েছে? আর একটু চাষ তো, দাঁড়াও দাঁড়াও, নাও টানো 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 টানো, ব্যাস ছেড়ে দাও ছেড়ে দাও, থাক ওই থাক। হ্যাঁ জীবন শেষ। আজকে মানে ঘর পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা বেহাল হয়ে গেছে। গতকাল তো ঝড় হয়েছিল, ধুলোবালি পড়েইছে, সেসব বাদ দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ড্রেসিং টেবিলের তলায় একটা তার ছিল, ওটা অনেক দিন ধরেই রাখা আছে। ওই তারটা থাকার কারণে প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় না। ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে মানে কালকে ঘরে সাপও ঢুকেছিল। ওই সাপ দেখতে গিয়েই দেখি যে এই কালো কালো জিনিসগুলো বেরোচ্ছে, দেখছো? এই কালো কালো জিনিসগুলো শুধু আর শুধুমাত্র আরশোলার পটি। মানে কতটা, মানে কি গন্ধ, আমার তো দম বন্ধ হয়ে আসছিল, এত আরশোলার পটি। তার মানে বুঝতে পারছো আমাদের ঘরে কতটা আরশোলা মানে উৎপাত। মানে আরশোলা তো আমি ভীষণ ভয় পাই, আতঙ্ক, একদম আতঙ্কিত যাকে বলতে পারো। আমি সাপকেও এতটা ভয় পাই না যতটা আমি আরশোলা ভয় পাই। তো এতটা আরশোলার পটি বেরিয়েছে, তার যা দুর্গন্ধ কি বলবো। সেই সব পরিষ্কার করে ঘর বারান্দা একদম মুছে নিয়েছি, যেহেতু অত ধুলো আরশোলার পটি বিচ্ছিরি লাগছিল, ওই জন্য ঘরটা একবারে মুছে নিয়েছি। ঘড়ি কাটা 1:30টার ঘরে টুকা হাত পা ধুলাম, নাইটিটা চেঞ্জ করে নিলাম। তো চোখ মুখ দেখছিস তো কেমন টান দিয়েছে, ঘুম পাচ্ছে আসলে, একটু ঘুমাবো। খেয়ে দিয়ে উঠে না ঘুম পালিয়ে যায়। চুলটাও সাদা হয়ে গেছে, ওই জন্য আরও কেমন লাগছে মুখটা। 2-3 দিনের মধ্যে হেনা করতে হবে। কাল তো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার করে হেনা করবো। চলো, পর্দা দিয়ে দিয়েছি, ঘর একদম আজকে ঠান্ডা। টেম্পারেচার তো অন্য। ভাত কমান মা, ভাত কমা, অল্প দুটো কমানো। একটু শুয়েছি শান্তি করে। এখন ঘড়ির কাটা 2:45 ঘরে। গতকাল তো রাত্রিরে ঝড় হয়েছিল, আর ঝড় হওয়ার কিছুক্ষণ আগেই আমাদের ঘরে একটা সাপ ঢুকেছিল। তোমরা কারা পয়লা বৈশাখের ব্লগ দেখেছো জানি না। পয়লা বৈশাখের দিন আমাদের ঘরে যে সাপটা ঢুকেছিল, মানে ভাইয়ের ঘরেতে, সেই সাপটা কালকে আমাদের ঘরেতে মানে মেঝেতে ঘুরঘুর করছিল। তারপরে ড্রেসিং টেবিলের পেছনে, ওই যে ড্রেসিং টেবিলের পেছন দিকে চলে গেছিলো। আর দেখতেও পাইনি কিছু না, বেরিয়েছে না ঘরে আছে সেটা জানি না। তবে কি বলতো, সাপ ভয় পাই না খুব একটা। আসলে দেখলেই যেমন আমি আতঙ্কিত হয়ে পড়ি, সাপ দেখলে আতঙ্কিত হয়ে পড়ি না, একটু ভয় লাগে ঠিক আছে, কিন্তু সেরকমও ভয় পাই না। ওই জন্য কি বলতো, শুতে পারছি। না হলে ওই যদি ভয় মানে সাপের আতঙ্ক থাকতাম, আমি শান্তি করে শুয়ে থাকতে পারতাম না। ভাবতাম কি যে সাপটা যদি আমার গায়ে এসে পড়ে বা ঘরে যদি থাকে। যাই হোক, সাপ তো আর এক জায়গায় থাকে না, হয়তো বেরিয়ে চলে গেছে। এখন একটু ঘুমাবো, বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে, এই জন্য পর্দাটাকে নড়ছে। দেখেছো বাইরে জানালা দিয়ে কত সুন্দর হাওয়া আসছে। আজকে খুব একটা গরম নেই। চলো একটু ঘুমাই, মাথাটা ধরেছে, ঘুমের জন্যই ধরেছে অবশ্য।